सर 2 किलोमीटर, सर 2 किलोमीटर है सिर्फ मेरे हॉस्पिटल। गाना आ रही है। देखिए मैं पहले ही बहुत तकलीफ में हूँ, आप जाने दीजिए। আইন না মানবিকতা, সংকটকালে কোনটি আগে? একদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো স্বামী, অন্যদিকে তীব্র প্রসব বেদনায় ছটফট করতে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী। প্রতিটি সেকেন্ড যেখানে পার হচ্ছিল এক একটি জীবনের দামে, ঠিক তখনই আইন আর মানবিকতার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন এক পুলিশ কর্মকর্তা। কোনো জরিমানা নয় কোনো হয়রানি, গাড়ি চালকের আসনে নিজেই বসে অন্তঃসত্ত্বা নারীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেন তিনি। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। রাতে পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালীন একটি গাড়ি থামানো হয়। পরীক্ষা করে দেখা যায় গাড়ির চালক অর্থাৎ স্বামী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। তবে গাড়ির পেছনের দৃশ্যটি ছিল একেবারেই ভিন্ন। তার স্ত্রী তখন কাতরাচ্ছিলেন প্রসব বেদনায়। सर 2 किलोमीटर, सर 2 किलोमीटर है सिर्फ मेरे हॉस्पिटल। गाना आ रही है। देखिए मैं पहले ही बहुत तकलीफ में हूँ, आप जाने दीजिए। আইন অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো গুরুতর অপরাধ, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো জরিমানা বা আইনি জটিলতায় যাননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন মদ্যপ অবস্থায় ওনাকে গাড়ি চালাতে দেওয়া সম্ভব নয়, কারণ এটি জীবনের ঝুঁকি। मैडम अगर इन्होंने एक बूंद पी रखी है तो मैं अथॉरिटी नहीं दे सकता ड्राइव करने की, प्लीज। सर आप समझने की कोशिश कीजिए सर, आप सर कंडीशन तो देखिए सर। सर एक मिनट बाद এরপরই ঘটে সেই মানবিক ঘটনা। পুলিশ কর্মকর্তা স্বামীকে পেছনের আসনে বসিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নেন। পুরো পরিবারকে দ্রুত ও নিরাপদে নিয়ে যান হাসপাতালে। সেখানে ভর্তি করানোর পর ওই নারী এক ফুটফুটে শিশুর জন্ম দেন। গাড়িতে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তা প্রসূতি ও তার পরিবারকে আশ্বস্ত করে বলেন, আপনাদের সেবার জন্যই আমরা আছি, আপনাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়াটাই এখন আমাদের প্রধান দায়িত্ব। आप लोग की सेवा के लिए हम हैं और हमारा पहला फर्ज है कि आपको सेफली हॉस्पिटल पहुंचाना। এক সংকটময় মুহূর্তে পুলিশ কর্মকর্তার এমন ভূমিকা শুধু একটি প্রসূতি ও নবজাতকের প্রাণী বাঁচায়নি, বরং পুরো পরিবারটির কাছে তিনি হয়ে রইলেন এক আজীবনের নায়ক। মেহেদি ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।